আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কাঁদছে, চেষ্টা করছে। শেষ মুহূর্তে বলছে, চাচা চাচা কালেমাটা পড়েন না চাচা। বলছে না, মানুষের কাছে বেইজ্জতি হব, পড়বো না, মানুষ লজ্জা দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কানে কানে বলেন, আমি কাউকে শোনাবো না, আমি শুধু হাসরের মাঠে বলবো, মৃত্যু পর্যন্ত চাচা ওয়াদা দিলাম জগৎবাসীকে শোনাবো না আপনি ঈমান আনছিলেন, কানে কানে কন। আবু তালেব বলছে না, কানে কানেও বলবো। এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে, চাচা এমনও কইতেন না তো, ঠিক আছে চাচা আমি কালেমাটা পড়ি, আপনি শুধু ঠোঁটটা নাড়েন, আপনি শুধু ঠোঁটটা নাড়বেন, আমি হাসরের দিন বলবো মাওলা আমার চাচা কালেমা পড়ছিল এজন্য ঠোঁট নাড়ছে, এর সুযোগ দেন। চাচা বলছে না না না, আমি ঠোঁটও নাড়বো না। আল্লাহ নবী তখন অঝরে কাঁদতেছিলেন আর চোখের পানি ফেলে বললেন, চাচা আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি সইব কেমন? আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন? আন্নারু খায়রুম মিনাল আর। মুহাম্মদ, মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা অনেক ভালো। বাপ, নিজেদের জিন্দেগিতে একবার ভাইবা দেখেন, আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কিনা। 3 দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে যে ডেকসেট বাজাইলেন, কারে খুশি করার জন্য? হ্যাঁ, 1 লক্ষ টাকার গেট, এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন? বেড়া বেড়ি সব যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে যাতাযাতি করে বহাইয়া একখান থেকে একখানে নিলেন, কার জন্য? পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে বেড়া বেড়ি একত্রে খায়, নাচে, গায়, ফুর্তি করে, কার জন্য? শুধু সমাজ, সোসাইটি, পরিবেশ, সোসাইটি মেনটেন করছেন, সমাজ মেনটেন করছেন। ছেলেরা চাইছে, মেয়েরা চাইছে, বাচ্চারা চাইছে, এতে হেতে চাইছে, তো মালিক তিনি কি চাইছিল? ওনার কথা মনে হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা মনে হয় নাই? বলেন, কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে আছে, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। নবীকে বলছে আল্লাহ, বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাবো, আপনার হাতে, আপনার সামনে পেশ করব, আপনি দেখে কথা বলবেন আমার কাছে। সুপারিশ আপনি কইরেন, মানা নাই, কিন্তু আপনি দেখে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমলনামা খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, শনিবার রবিবার, মদ জুয়া, অবৈধ উপার্জন, গান বাদ্য, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, বেহায়া, বেপর্দা সব উল্টায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবে, উম্মত কি এটা? উম্মত, আমার 23 বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই? কি আনছো এটা আমারে? উম্মত, তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছে আমার? শোনো নাই তুমি? আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে, তুমি শোনো নাই? আমি যে 14 দিন পেটে ক্ষুধার তাড়নায় পাথর বাঁধছিলাম, উম্মত তোমার মনে নাই? একবারও শোনো নাই আমার ক্ষুধার কষ্ট, আমার পিঠের ব্যথা, আমার দাঁতের ব্যথা, আমার কাঁধে 2টা কড়া ঢুকে গেছে? উম্মত, আমার ঘরে 3 মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে, আল্লাহর কসম উম্মত, নবীর স্ত্রী বলছে 3 মাস 3টা চাঁদ উঠছে ডুবছে, রাইনা হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান, 3 চাঁদ 3 মাসে নবীর 9 জন বিবির কারো ঘরে আম্মা জান আয়েশা বলে 1 ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই। আল্লাহ নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিল নবীকে, পিঠে হাত বুলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন? পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন? আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল?
গোটা হয়েছিল। আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে, আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না, মাছিও বসে না, পোকা বসবে কেমনে? আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রান বের হয়, আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে 1 সেকেন্ড থাকে না, মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায়, সেই আমার গায়ে গোটা হবে কেন? আয়েশা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ। বলো না বাপ, কিছুই মনে হইল না? এভাবে ভুলে গেলেন, ভুলে গেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারও মনে হলো না? আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি ওই মুহাম্মাদের সঙ্গে নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করার কারণে তার নামটা আমি তাওরাত কিতাব থেকে কাটার কারণে আজকে আমি গুইশান বয়ে গেছি। আমি তোর কাছে ক্ষমা চাই, আমাকে তুই মারিস না। আমি তোর কাছে ক্ষমা চাই রে আবু জেহেল, আমার গায়ার বাড়ি মারিস না, আমি সহ্য করতে পারি না। মারবি, আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে আমার নবী যদি ক্ষমা করে দেয় এরপরে আমাকে দুনিয়া থেকে বিদায় কর। একটা সুযোগ দে, রাসূলের রওজা রাসূলের কাছে যাওয়ার একটা সুযোগ করে দে। আবু জেহেল ডাক দে লোকজনের, বলে তোমরা কে কোথায় আছো, লাঠি নিয়ে আসো। আরে মুহাম্মদ সাপ পাঠাইছে আমারে মারার জন্য, আর সাপ পালে ওরে মারতে বারণ করে, একে তো সারা যাবে না, জলদি আয়, লাঠি নিয়ে আয়। লাঠি দিয়া পিটাইয়া আবু বাদানরে কি করলেন? হারেসকে পিটাইয়া হাড্ডি গুড্ডি ভেঙে দিলেন। হারেস চোখের পানি ছেড়ে কান্দার বলে, হারেস ডাকতে বলে, আবু জেহেল রে, আর আমি সইতে পারি না, আমি অভিশপ্ত হইয়া মারা যদি যাই রে, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? আবু জেহেল রে, তোরে অনুনয় বিনয় করি আমারে মারিস না, আর পারছি না, আর সহ্য করতে পারছি না, আমাকে মারিস না, একটা বার সুযোগ দে, রহমতের নবীর কাছে ক্ষমা চার একটা সুযোগ আমারে করে দে। আরে একটা সুযোগ যদি আমি পাই রে, ওই নবীর কদমের মধ্যে ক্ষমা পার একটা সুযোগ আমারে করে দে। আবু জেহেল পিটাইয়া মারি ফেললেন, সাপটাকে মারলেন, মারা পার হারেস মুসলমান গুই সাপটারে পোড়াইয়া এবার কি করলেন? আগুনে তারে পোড়াইলেন। এত মারিয়া শুধু ক্ষান্ত হয় নাই, আগুন দিয়া পুড়াইয়া ছাই বানাইলেন। ছাই বানায় একটা পাতিলের মধ্যে ভরলেন। পাতিলের মধ্যে ভরিয়া কয়, মুহাম্মাদের জাদুগিরি আজকে শেষ, এবার দেখবো কেমন জাদুকার মুহাম্মদ, আজকে পরীক্ষা শুরু হয়ে যাবে। এবার সাপটারে পুড়াইয়া ছাই বানাইয়া নিয়ে একটা পাতিলের মধ্যে নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। ডাকতে বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাকতে বলে, এ মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শোনো, আমার এই পাতিলের মধ্যে কি আছে যদি বলে দিতে পারো, আমি এক বাক্যে বলতেছি, আমি আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এক বাক্যে বলতেছি, আমি একটা সেকেন্ড দেরি করব না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার বাজান রে, আমার নবী ডাক দেখায়, চাচা আবু জাহেল শোনো, ওই পাতিলের মধ্যে কি আছে যদি পাতিল থেকে আওয়াজ বাইর হয়, তুমি কি কালেমা পড়বা? কয়, বাবা তুই কি বলিস? তাহলে তার কোনো কথাই নাই। এবার যখন আমার নবীজি আঙ্গুল মুবারক, শাহাদত আঙ্গুল মুবারক পাতিলের দিকে ধরে বলে, পাতিলের মধ্যে কি আছো? আল্লাহ তার জবান খোলায়া দাও। সঙ্গে সঙ্গে জবান খুলে গেছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কারণ আমি হলাম মুসা নবীর উম্মত, আমি হারেসা মুসা নবীর উম্মত। সঙ্গে সঙ্গে ডাকতে বলে, হুজুর আমি গুইসাপ হয়ে গেছি, আপনার নামের সঙ্গে বেয়াদবি করার কারণে আমি মাপ চাওয়ার জন্য মুসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত করেছিলাম। মুসা নবী আমার দরখাস্ত কবুল করেছিল আল্লাহর দরবারে। বলে, এ মুসলমান শুনে নাও, এরপরে আমি ক্ষমা চাওয়ার জন্য মক্কা থেকে মদিনা, আর মদিনা থেকে মক্কায় আমি 6 মাস লাগছে
বুকে হেঁটে আসছি আপনার কদমের মধ্যে একটু ক্ষমা চাওয়ার জন্য। আমি আবু জেহেলের বাড়ির সামনে এসে ক্লান্ত হয়ে যায়, ওখানে একটু বিশ্রামে ছিলাম। উনি আমাকে মারিয়া আমাকে কত অনুনয় বিনয় করেছে, আমার কোনো কথাই শোনে নাই। আবু জেহেল আমাকে পিটাইয়া হাড্ডি গুড্ডি ভাঙ্গিয়া এরপরে আগুনে পুড়াইয়া ছাই বানাইছে। ছাই বানাই পাতিলের মধ্যে রাখছে। আমি হলাম গুই সাপ। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। এর আবু জেহেল সঙ্গে সঙ্গে পাতিলটা ফেলে দিছে রে। উনি কাম সারছে, পাতিল ফেলে দিয়ে পাতিল ভেঙে গেছে। গুই সাপ ভিতর থেকে বাইর হইয়া ফুসফুস শুরু করছে। আবু জেহেল কয়, বাতিজা মুহাম্মদ তোর কালেমা পড়তেছে, খালি সাপটারে ঠেকা বাবা, একটু ধৈর্য ধর, আমি তোর কালেমা পড়বো, কথা দিছি পড়বো, সাপটা ঠেকা। হারেসা কয়, হুজুর ও কোনো কথা শুনবে না, ওর কালেমা পড়বে না, ওরে আমি শেষ করে দিব কামড় দিয়া, শেষ করে। সাপ খুব তেরে আসতেছে। আবু জেহেল কয়, আবু জেহেল, হুজুর এ মুহাম্মদ একটু সাপটা ঠেকাও বাবা, একটু সাপটা ঠেকাও না। আমি ওই মুহাম্মাদের সঙ্গে নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করার কারণে, তার নামটা আমি তাওরাত কিতাব থেকে কাটার কারণে আজকে আমি গুইশান বয়ে গেছি। আমি তোর কাছে ক্ষমা চাই, আমাকে তুই মারিস না। আমি তোর কাছে ক্ষমা চাই রে আবু জেহেল, আমার গায়ার বাড়ি মারিস না। काश मैं यार फलस्तीन का बासी होता, वरना इस शहर मुक़द्दस की मैं माटी होता। काश मैं यार फलस्तीन का बासी होता, वरना इस शहर मुक़द्दस कि मैं माटी होता। या तो मैं मस्जिद अक़सा का मीनारा होता, या तो मैं मस्जिद अक़सा का मीनारा होता, या उसी प्यारी सी मस्जिद की मैं जाली होता। काश मैं यार फलस्तीन का बासी होता, वरना इस शहर मुक़द्दस की मैं माटी होता। काश मैं यार फलस्तीन का बासी होता, वरना इस शहर मुक़द्दस की मैं माटी होता। या तो मैं क़िबला अव्वल का इहाता होता, या तो मैं क़िबला अव्वल का इहाता होता, या मैं फिर उसमें बनी एक अटारी होता। काश मैं यार फलस्तीन का बासी होता, वरना इस शहर मुक़द्दस की मैं माटी होता। काश मैं यार फलस्तीन का बासी होता, वरना इस शहर मुक़द्दस की मैं माटी होता। या फलस्तीन में गिरती हुई बारिश होता, या फलस्तीन में गिरती हुई बारिश होता, या उसी शहर के दरिया का मैं पानी होता। काश मैं यार फलस्तीन का बासी होता, वरना इस शहर मुक़द्दस की मैं माटी होता। काश मैं यार फलस्तीन का बासी होता, वरना इस शहर मुक़द्दस की मैं माटी होता। या तो मैं
सरहद का मैं गाजी होता। काश मैं यार फलस्तीन का बासी होता, वरना इस शहर मुक़द्दस की मैं माटी होता। काश मैं यार फलस्तीन का बासी होता, वरना इस शहर मुक़द्दस की मैं माटी होता। या फलस्तीन का मैं ज़ैन शराबी होता, या फलस्तीन का मैं ज़ैन शराबी होता, या फलस्तीन के मैं खाने का साक़ी होता। काश मैं यार फलस्तीन का बासी होता, वरना इस शहर मुक़द्दस की मैं माटी होता। काश मैं यार फलस्तीन का बासी होता, वरना इस शहर मुक़द्दस की मैं माटी होता। या तो मैं मस्जिद अक़सा का मीनारा होता, या तो मैं मस्जिद अक़सा का मीनारा होता, या उसी प्यारी सी मस्जिद की मैं जाली होता। काश मैं यार फलस्तीन का बासी होता, वरना इस शहर मुक़द्दस की मैं माटी होता। काश मैं यार फलस्तीन का बासी होता, वरना इस शहर मुक़द्दस की मैं माटी। আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কাঁদছে, চেষ্টা করছে, শেষ মুহূর্তে বলছে চাচা চাচা কালেমাটা পড়েন না চাচা। বলছে না, মানুষের কাছে বেইজ্জতি হব, পড়বো না, মানুষ লজ্জা দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কানে কানে বলেন, আমি কাউকে শোনাবো না, আমি শুধু হাসরের মাঠে বলবো, মৃত্যু পর্যন্ত চাচা ওয়াদা দিলাম জগৎবাসীকে শোনাবো না আপনি ঈমান আনছিলেন, কানে কানে কন। আবু তালেব বলছে না, কানে কানেও বলবো না। এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে, চাচা এমনও কইতেন না তো, ঠিক আছে চাচা আমি কালেমাটা পড়ি, আপনি শুধু ঠোঁটটা নাড়েন, আপনি শুধু ঠোঁটটা নাড়বেন, আমি হাসরের দিন বলবো মাওলা আমার চাচা কালেমা পড়ছিল এজন্য ঠোঁট নাড়ছে, এর সুযোগ দেন। চাচা বলছে না না না, আমি ঠোঁটও নাড়বো না। আল্লাহ নবী তখন অঝরে কাঁদতেছিলেন আর চোখের পানি ফেলে বললেন, চাচা আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি সইব কেমন? আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন? আন্নারু খায়রুম মিনাল আর। মুহাম্মদ, মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা অনেক ভালো। বাপ, নিজেদের জিন্দেগিতে একবার ভাইবা দেখেন, আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কিনা। 3 দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে যে ডেকসেট বাজাইলেন কারে খুশি করার জন্য? হ্যাঁ, 1 লক্ষ টাকার গেট, এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন? বেড়া বেড়ি সব যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে যাতাযাতি করে বহাইয়া একখান থেকে একখানে নিলেন, কার জন্য? পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে বেড়া বেড়ি একত্রে খায়, নাচে, গায়, ফুর্তি করে, কার জন্য? শুধু সমাজ, সোসাইটি, পরিবেশ, সোসাইটি মেনটেন করছেন, সমাজ মেনটেন করছেন। ছেলেরা চাইছে, মেয়েরা চাইছে, বাচ্চারা চাইছে, এতে হেতে চাইছে, তো মালিক তিনি কি চাইছিল? ওনার কথা মনে হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার কথা মনে হয় নাই? বলেন, কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে আছে, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। নবীকে বলছে আল্লাহ, বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাবো, আপনার হাতে, আপনার সামনে পেশ করব, আপনি দেখে কথা বলবেন আমার কাছে। সুপারিশ আপনি কইরেন, মানা নাই, কিন্তু আপনি দেখে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমলনামা খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, শনিবার রবিবার, মদ জুয়া, অবৈধ উপার্জন, গান বাদ্য, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, বেহায়া, বেপর্দা সব উল্টায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবে, উম্মত কি এটা? উম্মত আমার 23 বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই? কি আনছো এটা আমারে? উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছে আমার? শোনো নাই তুমি? আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে, তুমি শোনো নাই? আমি যে 14 দিন পেটে ক্ষুধার তাড়নায় পাথর বাঁধছিলাম, উম্মত তোমার মনে নাই? একবারও শোনো নাই আমার ক্ষুধার কষ্ট, আমার পিঠের ব্যথা, আমার দাঁতের ব্যথা, আমার কাঁধে 2টা কড়া ঢুকে গেছে? উম্মত আমার ঘরে 3 মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে, আল্লাহর কসম উম্মত, নবীর স্ত্রী বলছে 3 মাস 3টা চাঁদ উঠছে ডুবছে, রাইনা হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান, 3 চাঁদ 3 মাসে নবীর 9 জন বিবির কারো ঘরে আম্মা জান আয়েশা বলে 1 ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিল নবীকে পিঠে হাত বুলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন? পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন? আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল, গোটা হয়েছিল? আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে, আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না, মাছিও বসে না, পোকা বসবে কেমনে? আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রান বের হয়, আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে 1 সেকেন্ড থাকে না, মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায়, সেই আমার গায়ে গোটা হবে কেন? আয়েশা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ। হলো না বাপ? কিছুই মনে হলো না? এভাবে ভুলে গেলেন? ভুলে গেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারও মনে হলো না? আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি ওই মুহাম্মাদের সঙ্গে নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করার কারণে তার নামটা আমি তাওরাত কিতাব থেকে কাটার কারণে আজকে আমি গুলশান বয়ে গেছি। আমি তোর কাছে ক্ষমা চাই, আমাকে তুই মারিস না। আমি তোর কাছে ক্ষমা চাই, আবু জেহেল আমার গায়ার বাড়ি মারিস না, আমি সহ্য করতে পারি না। মারবি, আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে আমার নবী যদি ক্ষমা করে দেয় এরপরে আমাকে দুনিয়া থেকে বিদায় কর। একটা সুযোগ দে, রাসূলের রওজা, রাসূলের কাছে যাওয়ার একটা সুযোগ করে দে। আবু জেহেল ডাক দে লোকজনের, বলে তোমরা কে কোথায় আছো, লাঠি নিয়ে আসো। আরে মুহাম্মদ সাপ পাঠাইছে আমারে মারার জন্য, আর সাপ পালে ওরে মারতে বারণ করে, একে তো সারা যাবে না, জলদি আয়, লাঠি দিয়ে আয়। লাঠি দিয়া পিটাইয়া আবু বাজান কি করলেন, হারেসকে পিটাইয়া হাড্ডি গুড্ডি ভেঙে দিলেন। হারেস চোখের পানি ছেড়ে কান্দার বলে, হারেস ডাকতে বলে, আবু জেহেল রে, আর আমি সইতে পারি না, আমি অভিশপ্ত হয়ে মারা যদি যাই রে, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব?
আবু জেহেল রে, তোরে অনুনয় বিনয় করি আমারে মারিস না, আর পারছি না, আর সহ্য করতে পারছি না, আমাকে মারিস না, একটা বার সুযোগ দে, রহমতের নবীর কাছে ক্ষমা চার একটা সুযোগ আমারে করে দে। আরে একটা সুযোগ যদি আমি পাই রে, ওই নবীর কদমের মধ্যে ক্ষমা পার একটা সুযোগ আমারে করে দে। আবু জেহেল পিটাইয়া মারি ফেললেন, সাপটাকে মারলেন, মারা পার হারেসলেন। এ মুসলমান, গুই সাপটারে পোড়াইয়া এবার কি করলেন? আগুনে তারে পোড়াইলেন। এত মারিয়া শুধু ক্ষান্ত হয় নাই, আগুন দিয়া পুড়াইয়া ছাই বানাইলেন। ছাই বানাই একটা পাতিলের মধ্যে ভরলেন। পাতিলের মধ্যে ভরিয়া কয়, মুহাম্মাদের জাদুগিরি আজকে শেষ, এবার দেখবো কেমন জাদুকার মুহাম্মদ, আজকে পরীক্ষা শুরু হয়ে যাবে। এবার সাপটারে পুড়াইয়া ছাই বানাইয়া নিয়ে একটা পাতিলের মধ্যে নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। ডাকতে বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাকতে বলে, এ মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শোনো, আমার এই পাতিলের মধ্যে কি আছে যদি বলে দিতে পারো। আমি এক বাক্যে বলতেছি, আমি আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এক বাক্যে বলতেছি, আমি একটা সেকেন্ড দেরি করব না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার বাজান রে, আমার নবী ডাক দে কয়, চাচা আবু জাহেল শোনো, ওই পাতিলের মধ্যে কি আছে যদি পাতিল থেকে আওয়াজ বাইর হয়, তুমি কি কালেমা পড়বা? কয়, বাবা তুই কি বলিস, তাহলে তার কোনো কথাই নাই। এবার যখন আমার নবীজি আঙ্গুল মুবারক, শাহাদত আঙ্গুল মুবারক পাতিলের দিকে ধরে বলে, পাতিলের মধ্যে কি আছো? আল্লাহ তার জবান খোলায়া দাও। সঙ্গে সঙ্গে জবান খুলে গেছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কারণ আমি হলাম মুসা নবীর উম্মত, আমি হারেসা মুসা নবীর উম্মত। সঙ্গে সঙ্গে ডাকতে বলে, হুজুর, আমি গুইসাপ হয়ে গেছি আপনার নামের সঙ্গে বেয়াদবি করার কারণে। আমি মাপ চাওয়ার জন্য মুসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত করেছিলাম। মুসা নবী আমার দরখাস্ত কবুল করেছিল। আল্লাহর দরবারে বলে, এ মুসলমান শুনে নাও, এরপরে আমি ক্ষমা চাওয়ার জন্য মক্কা থেকে মদিনা, আর মদিনা থেকে মক্কায় আমি 6 মাস লাগছে বুকে হেঁটে আসছি আপনার কদমের মধ্যে একটু ক্ষমা চাওয়ার জন্য। আমি আবু জেহেলের বাড়ির সামনে এসে ক্লান্ত হয়ে যাই, ওখানে একটু বিশ্রামে ছিলাম। উনি আমাকে মারিয়া আমাকে কত অনুনয় বিনয় করেছে, আমার কোনো কথাই শোনে নাই। আবু জেহেল আমাকে পিটাইয়া হাড্ডি গুড্ডি ভাঙ্গিয়া এরপরে আগুনে পুড়াইয়া ছাই বানাইছে। ছাই বানাই পাতিলের মধ্যে রাখছে। আমি হলাম গুই সাপ। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এর আবু জেহেল সঙ্গে সঙ্গে পাতিলটা ফেলে দিছে রে, উনি কাম সারছে। পাতিল ফেলে দিয়ে পাতিল ভেঙে গেছে। গুই সাপ ভিতর থেকে বাইর হয়ে ফুসফুস শুরু করছে। আবু জেহেল কয়, বাতিজা মুহাম্মদ, তোর কালেমা পড়তেছে, খালি সাপটারে ঠেকা বাবা, একটু ধৈর্য ধর, আমি তোর কালেমা পড়বো, কথা দিছি পড়বো, সাপটা ঠেকা। হারেসা কয়, হুজুর, ও কোনো কথা শুনবে না, ওর কালেমা পড়বে না, ওরে আমি শেষ করে দিব কামড় দিয়া, শেষ করে। সাপ খুব তেরে আসতেছে। আবু জেহেল কয়, আবু জেহেল, হুজুর, এ মুহাম্মদ, একটু সাপটা ঠেকাও বাবা, একটু সাপটা ঠেকাও না। আমি ওই মুহাম্মাদের সঙ্গে নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করার কারণে, তার নামটা আমি তাওরাত কিতাব থেকে কাটার কারণে আজকে আমি গুইশান বয়ে গেছি। আমি তোর কাছে ক্ষমা চাই, আমাকে তুই মারিস না, আমি তোর কাছে ক্ষমা চাই রে আবু জেহেল, আমার গায়ার বাড়ি মারিস না। আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কাঁদছে, চেষ্টা করছে। শেষ মুহূর্তে বলছে, চাচা কালেমাটা পড়েন না। চাচা বলছে, না, মানুষের কাছে বেইজ্জতি হব, পড়বো না, মানুষ লজ্জা দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কানে কানে বলেন, আমি কাউকে শোনাবো না, আমি শুধু হাসরের মাঠে বলবো, মৃত্যু পর্যন্ত চাচা ওয়াদা দিলাম, জগৎবাসীকে শোনাবো না আপনি ঈমান আনছিলেন, কানে কানে কন। আবু তালেব বলছে, না, কানে কানেও বলবো। এবার নবী বলে, চোখের পানি ফেলতে ফেলতে, চাচা এমনও কইতেন না তো, ঠিক আছে চাচা, আমি কালেমাটা পড়ি, আপনি শুধু ঠোঁটটা নাড়েন, আপনি শুধু ঠোঁটটা নাড়বেন, আমি হাসরের দিন বলবো, মাওলা
আমার চাচা কালেমা পড়ছিল, এই জন্য ঠোঁট নাড়ছে, একটু সুযোগ দেন। চাচা বলছে না না না, আমি ঠোঁটও নাড়বো না। আল্লাহ নবী তখন অঝরে কাঁদতেছিলেন আর চোখের পানি ফেলে বললেন, চাচা আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি সইব কেমন? আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন? আন্নারু খায়রুম মিনাল আর। মুহাম্মদ, মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা অনেক ভালো। বাপ, নিজেদের জিন্দেগিতে একবার ভাইবা দেখেন। আমিও ভাবি, আপনিও ভাবেন, এমন আচরণ আমার মধ্যে আছে কিনা। 3 দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে যে ডেকসেট বাজাইলেন, কারে খুশি করার জন্য? হ্যাঁ, 1 লক্ষ টাকার গেট, এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন? বেড়া বেড়ি সব, যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে যাতাযাতি করে বহাইয়া একখান থেকে একখানে নিলেন, কার জন্য? পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে বেড়া বেড়ি একত্রে খায়, নাচে, গায়, ফুর্তি করে, কার জন্য? শুধু সমাজ, সোসাইটি, পরিবেশ, সোসাইটি মেনটেন করছেন, সমাজ মেনটেন করছেন। ছেলেরা চাইছে, মেয়েরা চাইছে, বাচ্চারা চাইছে, এতে হেতে চাইছে, তো মালিক তিনি কি চাইছিল? ওনার কথা মনে হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথা মনে হয় নাই? বলেন, কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে আছে, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। নবীকে বলছে আল্লাহ, বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাবো, আপনার হাতে, আপনার সামনে পেশ করব, আপনি দেখে কথা বলবেন আমার কাছে। সুপারিশ আপনি কইরেন, মানা নাই, কিন্তু আপনি দেখে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমলনামা খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই, শনিবার রবিবার, মদ জুয়া, অবৈধ উপার্জন, গান বাদ্য, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, বেহায়া, বেপর্দা সব উল্টায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবে, উম্মত কি এটা? উম্মত, আমার 23 বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই? কি আনছো এটা আমারে? উম্মত, তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছে আমার? শোনো নাই তুমি? আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে, তুমি শোনো নাই? আমি যে 14 দিন পেটে ক্ষুধার তাড়নায় পাথর বাঁধছিলাম, উম্মত তোমার মনে নাই? একবারও শোনো নাই আমার ক্ষুধার কষ্ট, আমার পিঠের ব্যথা, আমার দাঁতের ব্যথা, আমার কাঁধে 2টা কড়া ঢুকে গেছে? উম্মত, আমার ঘরে 3 মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে, আল্লাহর কসম উম্মত, নবীর স্ত্রী বলছে 3 মাস 3টা চাঁদ উঠছে ডুবছে, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান, 3 চাঁদ 3 মাসে নবীর 9 জন বিবির কারো ঘরে আম্মা জান আয়েশা বলে 1 ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিল নবীকে, পিঠে হাত বুলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন? পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন? আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল, গোটা হয়েছিল? আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে, আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না, মাছিও বসে না, পোকা বসবে কেমনে? আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রান বের হয়, আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে 1 সেকেন্ড থাকে না, মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায়, সেই আমার গায়ে গোটা হবে কেন? আয়েশা, এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ। বলো না বাপ, কিছুই মনে হইল না? এভাবে ভুলে গেলেন? ভুলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারও মনে হলো না? আল্লাহকে ভালোবাসেন,
নবীকে ভালোবাসেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে কালেমা পড়াবার জন্য আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কাঁদছে, চেষ্টা করছে। শেষ মুহূর্তে বলছে, চাচা চাচা কালেমাটা পড়েন না চাচা। বলছে না, মানুষের কাছে বেইজ্জতি হব, পড়বো না, মানুষ লজ্জা দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কানে কানে বলেন, আমি কাউকে শোনাবো না, আমি শুধু হাসরের মাঠে বলবো, মৃত্যু পর্যন্ত চাচা ওয়াদা দিলাম জগৎবাসীকে শোনাবো না আপনি ঈমান আনছিলেন, কানে কানে কন। আবু তালেব বলছে না, কানে কানেও বলবো না। এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে, চাচা এমনও কইতেন না তো, ঠিক আছে চাচা আমি কালেমাটা পড়ি, আপনি শুধু ঠোঁটটা নাড়েন, আপনি শুধু ঠোঁটটা নাড়বেন, আমি হাসরের দিন বলবো মাওলা আমার চাচা কালেমা পড়ছিল এজন্য ঠোঁট নাড়ছে, এর সুযোগ দেন। চাচা বলছে না না না, আমি ঠোঁটও নাড়বো না। আল্লাহ নবী তখন অঝরে কাঁদতেছিলেন আর চোখের পানি ফেলে বললেন, চাচা আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি সইব কেমন? আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন? আন্নারু খায়রুম মিনাল আর। মুহাম্মদ, মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা অনেক ভালো। বাপ, নিজেদের জিন্দেগিতে একবার ভাইবা দেখেন, আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কিনা। 3 দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে যে ডেক সেট বাজাইলেন, কারে খুশি করার জন্য? হ্যাঁ, 1 লক্ষ টাকার গেট, এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন? বেড়া বেড়ি সব, যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে যাতাযাতি করে বহাইয়া একখান থেকে একখানে নিলেন, কার জন্য? পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে বেড়া বেড়ি একত্রে খায়, নাচে, গায়, ফুর্তি করে, কার জন্য? শুধু সমাজ, সোসাইটি, পরিবেশ, সোসাইটি মেনটেন করছেন, সমাজ মেনটেন করছেন। ছেলেরা চাইছে, মেয়েরা চাইছে, বাচ্চারা চাইছে, এতে হেতে চাইছে, তো মালিক তিনি কি চাইছিল? ওনার কথা মনে হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা মনে হয় নাই? বলেন, কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে আছে, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। নবীকে বলছে আল্লাহ, বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাবো, আপনার হাতে, আপনার সামনে পেশ করব, আপনি দেখে কথা বলবেন আমার কাছে। সুপারিশ আপনি কইরেন, মানা নাই, কিন্তু আপনি দেখে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমলনামা খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, শনিবার রবিবার, মদ জুয়া, অবৈধ উপার্জন, গান বাদ্য, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, বেহায়া, বেপর্দা সব উল্টায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবে, উম্মত কি এটা? উম্মত, আমার 23 বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই? কি আনছো এটা আমারে? উম্মত, তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছে আমার? শোনো নাই তুমি? আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে, তুমি শোনো নাই? আমি যে 14 দিন পেটে ক্ষুধার তাড়নায় পাথর বাঁধছিলাম, উম্মত তোমার মনে নাই? একবারও শোনো নাই আমার ক্ষুধার কষ্ট, আমার পিঠের ব্যথা, আমার দাঁতের ব্যথা, আমার কাঁধে 2টা কড়া ঢুকে গেছে? উম্মত, আমার ঘরে 3 মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে, আল্লাহর কসম উম্মত, নবীর স্ত্রী বলছে 3 মাস 3টা চাঁদ উঠছে ডুবছে, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান, 3 চাঁদ 3 মাসে নবীর 9 জন বিবির কারো ঘরে আম্মা জান আয়েশা বলে 1 ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই। আল্লাহ নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিল নবীকে, পিঠে হাত বুলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, স্বামী
আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন? পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন? আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল, গোটা হয়েছিল? আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে, আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না, মাছিও বসে না, পোকা বসবে কেমনে? আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রান বের হয়, আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে 1 সেকেন্ড থাকে না, মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায়, সেই আমার গায়ে গোটা হবে কেন? আয়েশা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ। বলো না বাপ, কিছুই মনে হইল না? এভাবে ভুলে গেলেন, ভুলে গেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারও মনে হলো না? আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবকে কালেমা পড়াবার জন্য কি ওই মুহাম্মাদের সঙ্গে নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করার কারণে, তার নামটা আমি তাওরাত কিতাব থেকে কাটার কারণে আজকে আমি গুইশান বয়ে গেছি। আমি তোর কাছে ক্ষমা চাই, আমাকে তুই মারিস না। আমি তোর কাছে ক্ষমা চাই রে আবু জেহেল, আমার গায়ার বাড়ি মারিস না, আমি সহ্য করতে পারি না। মারবি, আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে আমার নবী যদি ক্ষমা করে দেয়, এরপরে আমাকে দুনিয়া থেকে বিদায় কর। একটা সুযোগ দে, রাসূলের রওজা, রাসূলের কাছে যাওয়ার একটা সুযোগ করে দে। আবু জেহেল ডাক দিয়ে লোকজনের বলে, তোমরা কে কোথায় আছো? লাঠি নিয়ে আসো। আরে মুহাম্মদ সাপ পাঠাইছে আমারে মারার জন্য, আর সাপ বলে ওরে মারতে বারণ করে, একে তো সারা যাবে না, জলদি আয়, লাঠি নিয়ে আয়। লাঠি দিয়া পিটাইয়া আবু বাদানরে কি করলেন? হারেসকে পিটাইয়া হাড্ডি গুড্ডি ভেঙে দিলেন। হারেস চোখের পানি ছেড়ে কান্দার বলে, হারেস ডাকতে বলে, আবু জেহেল রে, আর আমি সইতে পারি না, আমি অভিশপ্ত হইয়া মারা যদি যাই রে, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? আবু জেহেল রে, তোরে অনুনয় বিনয় করি আমারে মারিস না, আর পারছি না, আর সহ্য করতে পারছি না, আমাকে মারিস না, একটা বার সুযোগ দে, রহমতের নবীর কাছে ক্ষমা চার একটা সুযোগ আমারে করে দে। আরে একটা সুযোগ যদি আমি পাই রে, ওই নবীর কদমের মধ্যে ক্ষমা পার একটা সুযোগ আমারে করে দে। আবু জেহেল পিটাইয়া মারি ফেললেন, সাপটাকে মারলেন, মারা পর হারেস মুসলমান গুই সাপটারে পোড়াইয়া এবার কি করলেন? আগুনে তারে পোড়াইলেন। এত মারিয়া শুধু ক্ষান্ত হয় নাই, আগুন দিয়া পুড়াইয়া ছাই বানাইলেন। ছাই বানায় একটা পাতিলের মধ্যে ভরলেন। পাতিলের মধ্যে ভরিয়া কয়, মুহাম্মাদের জাদুগিরি আজকে শেষ, এবার দেখবো কেমন জাদুকার মুহাম্মদ, আজকে পরীক্ষা শুরু হয়ে যাবে। এবার সাপটারে পুড়াইয়া ছাই বানাইয়া নিয়ে একটা পাতিলের মধ্যে নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। ডাকতে বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাকতে বলে, এ মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শোনো, আমার এই পাতিলের মধ্যে কি আছে যদি বলে দিতে পারো, আমি এক বাক্যে বলতেছি, আমি আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এক বাক্যে বলতেছি, আমি একটা সেকেন্ড দেরি করব না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার বাজান রে, আমার নবী ডাক দেখায়, চাচা আবু জাহেল শোনো, ওই পাতিলের মধ্যে কি আছে যদি পাতিল থেকে আওয়াজ বাইর হয়, তুমি কি কালেমা পড়বা? কয়, বাবা তুই কি বলিস? তাহলে তার কোনো কথাই নাই। এবার যখন আমার নবীজি আঙ্গুল মুবারক, শাহাদত আঙ্গুল মুবারক পাতিলের দিকে ধরে বলে, পাতিলের মধ্যে কি আছো? আল্লাহ তার জবান খোলায়া দাও। সঙ্গে সঙ্গে জবান খুলে গেছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কারণ আমি হলাম মুসা নবীর উম্মত, আমি হারেস মুসা নবীর উম্মত। সঙ্গে সঙ্গে ডাকতে বলে, হুজুর
আমি গুইসাপ হয়ে গেছি আপনার নামের সঙ্গে বেয়াদবি করার কারণে। আমি মাপ চাওয়ার জন্য মুসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত করেছিলাম, মুসা নবী আমার দরখাস্ত কবুল করেছিল আল্লাহর দরবারে। বলে এ মুসলমান শুনে নাও, এরপরে আমি ক্ষমা চাওয়ার জন্য মক্কা থেকে মদিনা থেকে মক্কায় আমি 6 মাস লাগছে বুকে হেঁটে আসছি আপনার কদমের মধ্যে একটু ক্ষমা চাওয়ার জন্য। আমি আবু জেহেলের বাড়ির সামনে এসে ক্লান্ত হয়ে যায়, ওখানে একটু বিশ্রামে ছিলাম। উনি আমাকে মারিয়া আমাকে কত অনুনয় বিনয় করেছে, আমার কোনো কথাই শোনে নাই। আবু জেহেল আমাকে পিটাইয়া হাড্ডি গুড্ডি ভাঙ্গিয়া এরপরে আগুনে পুড়াইয়া ছাই বানাইছে, ছাই বানাই পাতিলের মধ্যে রাখছে। আমি হলাম গুইসাপ। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। এরে আবু জেহেল সঙ্গে সঙ্গে পাতিলটা ফেলে দিছে রে। কাম সারছে, পাতিল ফেলে দিয়ে পাতিল ভেঙে গেছে। গুইসাপ ভিতর থেকে বাইর হইয়া ফুসফুস শুরু করছে। আবু জেহেল কয় বাতিজা মুহাম্মদ তোর কালেমা পড়তেছে, খালি সাপটারে ঠেকা বাবা, একটু ধৈর্য ধর, আমি তোর কালেমা পড়বো, কথা দিছি পড়বো, সাপটা ঠেকা। হারেসা কয় হুজুর ও কোনো কথা শুনবে না, ওর কালেমা পড়বে না, ওরে আমি শেষ করে দিব কামড় দিয়া, শেষ করে। সাপ খুব তেরে আসতেছে। আবু জেহেল কয় হুজুর এ মুহাম্মদ একটু সাপটা ঠেকাও বাবা, একটু সাপটা ঠেকাও না। আমি ওই মুহাম্মাদের সঙ্গে নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করার কারণে, তার নামটা আমি তাওরাত কিতাব থেকে কাটার কারণে আজকে আমি গুইসাপ হয়ে গেছি। আমি তোর কাছে ক্ষমা চাই, আমাকে তুই মারিস না। আমি তোর কাছে ক্ষমা চাই রে আবু জেহেল, আমার গায়ার বাড়ি মারিস না। ওই মুহাম্মাদের সঙ্গে নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করার কারণে, তার নামটা আমি তাওরাত কিতাব থেকে কাটার কারণে আজকে আমি গুইসাপ হয়ে গেছি। আমি তোর কাছে ক্ষমা চাই, আমাকে তুই মারিস না। আমি তোর কাছে ক্ষমা চাই রে আবু জেহেল, আমার গায়ার বাড়ি মারিস না। আমি সহ্য করতে পারি না, মারবি। আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে আমার নবী যদি ক্ষমা করে দেয়, এরপরে আমাকে দুনিয়া থেকে বিদায় কর, একটা সুযোগ দে। রাসূলের রওজা, রাসূলের কাছে যাওয়ার একটা সুযোগ করে দে। আবু জেহেল ডাক দিয়ে লোকজনের বলে তোমরা কে কোথায় আছো, লাঠি নিয়ে আসো। আরে মুহাম্মদ সাপ পাঠাইছে আমারে মারার জন্য, আর সাপ বলে ওরে মারতে বারণ করে, একে তো সারা যাবে না, জলদি আয়, লাঠি নিয়ে আয়। লাঠি দিয়া পিটাইয়া আবু বাদানরে কি করলেন, হারেসকে পিটাইয়া হাড্ডি গুড্ডি ভেঙে দিলেন। হারেস চোখের পানি ছেড়ে কান্দার বলে, হারেস ডাকতে বলে আবু জেহেল রে, আর আমি সইতে পারি না, আমি অভিশপ্ত হইয়া মারা যদি যাই রে, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব। আবু জেহেল রে, তোরে অনুনয় বিনয় করি আমারে মারিস না, আর পারছি না, আর সহ্য করতে পারছি না, আমাকে মারিস না, একটা বার সুযোগ দে, রহমতের নবীর কাছে ক্ষমা চার একটা সুযোগ আমারে করে দে। আরে একটা সুযোগ যদি আমি পাই রে, ওই নবীর কদমের মধ্যে ক্ষমা পার একটা সুযোগ আমারে করে দে। আবু জেহেল পিটাইয়া মারি ফেললেন, সাপটাকে মারলেন। মারা পার হারেস এ মুসলমান গুইসাপটারে পুড়াইয়া এবার কি করলেন, আগুনে তারে পুড়াইলেন। এত মারিয়া শুধু ক্ষান্ত হয় নাই, আগুন দিয়া পুড়াইয়া ছাই বানাইলেন। ছাই বানায় একটা পাতিলের মধ্যে ভরলেন। পাতিলের মধ্যে ভরিয়া কয় মুহাম্মাদের জাদুগিরি আজকে শেষ, এবার দেখবো কেমন জাদুকার মুহাম্মদ, আজকে পরীক্ষা শুরু হয়ে যাবে। এবার সাপটারে পুড়াইয়া ছাই বানাইয়া নিয়ে একটা পাতিলের মধ্যে নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। ডাকতে বলে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাকতে বলে এ মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শোনো আমার এই পাতিলের মধ্যে কি আছে যদি বলে দিতে পারো, আমি এক বাক্যে বলতেছি, আমি আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এক বাক্যে বলতেছি, আমি একটা সেকেন্ড দেরি করব না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার বাজান রে, আমার নবী ডাক দেখায়, চাচা আবু জাহেল শোনো, ওই পাতিলের মধ্যে কি আছে যদি পাতিল থেকে আওয়াজ বাইর হয়, তুমি কি কালেমা পড়বা? কয় বাবা তুই কি বলিস, তাহলে তার কোনো কথাই নাই।
এবার যখন আমার নবীজি আঙ্গুল মুবারক, শাহাদত আঙ্গুল মুবারক পাতিলের দিকে ধরে বলে, পাতিলের মধ্যে কি আছো আল্লাহ তার জবান খোলায়া দাও। সঙ্গে সঙ্গে জবান খুলে গেছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কারণ আমি হলাম মুসা নবীর উম্মত, আমি হারেস মুসা নবীর উম্মত। সঙ্গে সঙ্গে ডাকতে বলে, হুজুর আমি গুইসাপ হয়ে গেছি আপনার নামের সঙ্গে বেয়াদবি করার কারণে। আমি মাপ চাওয়ার জন্য মুসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত করেছিলাম, মুসা নবী আমার দরখাস্ত কবুল করেছিল আল্লাহর দরবারে। বলে, এ মুসলমান শুনে নাও, এরপরে আমি ক্ষমা চাওয়ার জন্য মক্কা থেকে মদিনা থেকে মক্কায় আমি 6 মাস লাগছে বুকে হেঁটে আসছি আপনার কদমের মধ্যে একটু ক্ষমা চাওয়ার জন্য। আমি আবু জেহেলের বাড়ির সামনে এসে ক্লান্ত হয়ে যায়, ওখানে একটু বিশ্রামে ছিলাম। উনি আমাকে মারিয়া আমাকে কত অনুনয় বিনয় করেছে, আমার কোনো কথাই শোনে নাই। আবু জেহেল আমাকে পিটাইয়া হাড্ডি গুড্ডি ভাঙ্গিয়া এরপরে আগুনে পুড়াইয়া ছাই বানাইছে, ছাই বানাই পাতিলের মধ্যে রাখছে। আমি হলাম গুইসাপ। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। এরে আবু জেহেল সঙ্গে সঙ্গে পাতিলটা ফেলে দিছে রে। উনি কাম সারছে, পাতিল ফেলে দিয়ে পাতিল ভেঙে গেছে। গুইসাপ ভিতর থেকে বাইর হয়ে ফুসফুস শুরু করছে। আবু জেহেল কয়, বাতিজা মুহাম্মদ তোর কালেমা পড়তেছে, খালি সাপটারে ঠেকা বাবা, একটু ধৈর্য ধর, আমি তোর কালেমা পড়বো, কথা দিছি পড়বো, সাপটা ঠেকা। হারেসা কয়, হুজুর ও কোনো কথা শুনবে না, ওর কালেমা পড়বে না, ওরে আমি শেষ করে দিব কামড় দিয়া, শেষ করে। সাপ খুব তেরে আসতেছে। আবু জেহেল কয়, আবু জেহেল, হুজুর এ মুহাম্মদ একটু সাপটা ঠেকাও বাবা, একটু সাপটা ঠেকাও না। আমি ওই মুহাম্মাদের সঙ্গে নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করার কারণে, তার নামটা আমি তাওরাত কিতাব থেকে কাটার কারণে আজকে আমি গুইসান বয়ে গেছি। আমি তোর কাছে ক্ষমা চাই, আমাকে তুই মারিস না, আমি তোর কাছে ক্ষমা চাই। আবু জেহেল আমার গায়ার বাড়ি মারিস না। ওই মুহাম্মাদের সঙ্গে নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করার কারণে, তার নামটা আমি তাওরাত কিতাব থেকে কাটার কারণে আজকে আমি গুইসান বয়ে গেছি। আমি তোর কাছে ক্ষমা চাই, আমাকে তুই মারিস না, আমি তোর কাছে ক্ষমা চাই। আবু জেহেল আমার গায়ার বাড়ি মারিস না, আমি সহ্য করতে পারি না। মারবি, আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে আমার নবী যদি ক্ষমা করে দেয়, এরপরে আমাকে দুনিয়া থেকে বিদায় কর, একটা সুযোগ দে, রাসূলের রওজা রাসূলের কাছে যাওয়ার একটা সুযোগ করে দে। আবু জেহেল ডাকতে লোকজনের বলে, তোমরা কে কোথায় আছো, লাঠি নিয়ে আসো। আরে মুহাম্মদ সাপ পাঠাইছে আমারে মারার জন্য, আর সাপ বলে ওরে মারতে বারণ করে, একে তো সারা যাবে না, জলদি আয়, লাঠি নিয়ে আয়। লাঠি দিয়া পিটাইয়া আবু বাদানরে কি করলেন, হারেসকে পিটাইয়া হাড্ডি গুড্ডি ভেঙে দিলেন। হারেস চোখের পানি ছেড়ে কান্দার বলে, হারেস ডাকতে বলে, আবু জেহেল রে, আর আমি সইতে পারি না, আমি অভিশপ্ত হয়ে মারা যদি যাই রে, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব। আবু জেহেল রে, তোরে অনুনয় বিনয় করি আমারে মারিস না, আর পারছি না, আর সহ্য করতে পারছি না, আমাকে মারিস না, একটা বার সুযোগ দে, রহমতের নবীর কাছে ক্ষমা চার একটা সুযোগ আমারে করে দে। আরে একটা সুযোগ যদি আমি পাই রে, ওই নবীর কদমের মধ্যে ক্ষমা পার একটা সুযোগ আমারে করে দে। আবু জেহেল পিটাইয়া মারি ফেললেন, সাপটাকে মারলেন, মারা পার হারেস এ মুসলমান গুইসাপটারে পুড়াইয়া এবার কি করলেন, আগুনে তারে পুড়াইলেন। এত মারিয়া শুধু ক্ষান্ত হয় নাই, আগুন দিয়া পুড়াইয়া ছাই বানাইলেন। ছাই বানায় একটা পাতিলের মধ্যে ভরলেন, পাতিলের মধ্যে ভরিয়া কয়, মুহাম্মাদের জাদুগিরি আজকে শেষ, এবার দেখবো কেমন জাদুকার মুহাম্মদ, আজকে পরীক্ষা শুরু হয়ে যাবে। এবার সাপটারে পুড়াইয়া ছাই বানাইয়া নিয়ে একটা পাতিলের মধ্যে নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। ডাকতে বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাকতে বলে, এ মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শোনো, আমার এই পাতিলের মধ্যে কি আছে যদি বলে দিতে পারো, আমি এক বাক্যে বলতেছি, আমি আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাব।
এক বাক্যে বলতেছি, আমি একটা সেকেন্ড দেরি করব না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার বাজান রে, আমার নবী ডাক দেখায়, চাচা আবু জাহেল শোনো, ওই পাতিলের মধ্যে কি আছে? যদি পাতিল থেকে আওয়াজ বাইর হয়, তুমি কি কালেমা পড়বা? কয় বাবা তুই কি বলিস, তাহলে তার কোনো কথাই নাই। এবার যখন আমার নবীজি আঙ্গুল মুবারক, শাহাদত আঙ্গুল মুবারক পাতিলের দিকে ধরে বলে, পাতিলের মধ্যে কি আছো? আল্লাহ তার জবান খোলায়া দাও। সঙ্গে সঙ্গে জবান খুলে গেছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কারণ আমি হলাম মুসা নবীর উম্মত, আমি হারেসা মুসা নবীর উম্মত। সঙ্গে সঙ্গে ডাক দে বলে, হুজুর আমি গুইসাপ হয়ে গেছি আপনার নামের সঙ্গে বেয়াদবি করার কারণে। আমি মাপ চাওয়ার জন্য মুসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত করেছিলাম, মুসা নবী আমার দরখাস্ত কবুল করেছিল আল্লাহর দরবারে। বলে, এ মুসলমান শুনে নাও, এরপরে আমি ক্ষমা চাওয়ার জন্য মক্কা থেকে মদিনা, আর মদিনা থেকে মক্কায় আমি 6 মাস লাগছে বুকে হেঁটে আসছি আপনার কদমের মধ্যে একটু ক্ষমা চাওয়ার জন্য। আমি আবু জেহেলের বাড়ির সামনে এসে ক্লান্ত হয়ে যাই, ওখানে একটু বিশ্রামে ছিলাম। উনি আমাকে মারিয়া আমাকে কত অনুনয় বিনয় করেছে, আমার কোনো কথাই শোনে নাই। আবু জেহেল আমাকে পিটাইয়া হাড্ডি গুড্ডি ভাঙ্গিয়া এরপরে আগুনে পুড়াইয়া ছাই বানাইছে, ছাই বানাই পাতিলের মধ্যে রাখছে। আমি হলাম গুইসাপ। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। এর আবু জেহেল সঙ্গে সঙ্গে পাতিলটা ফেলে দিছে রে, উনি কাম সারছে। পাতিল ফেলে দিয়ে পাতিল ভেঙে গেছে। গুইসাপ ভিতর থেকে বাইর হয়ে ফুসফুস শুরু করছে। আবু জেহেল কয়, বাতিজা মুহাম্মদ তোর কালেমা পড়তেছে, খালি সাপটারে ঠেকা বাবা, একটু ধৈর্য ধর, আমি তোর কালেমা পড়বো, কথা দিছি পড়বো, সাপটা ঠেকা। হারেসা কয়, হুজুর ও কোনো কথা শুনবে না, ওর কালেমা পড়বে না, ওরে আমি শেষ করে দিব কামড় দিয়া, শেষ করে। সাপ খুব তেরে আসতেছে। আবু জেহেল কয়, আবু জেহেল, হুজুর এ মুহাম্মদ একটু সাপটা ঠেকাও বাবা, একটু সাপটা ঠেকাও না। আমি ওই মুহাম্মাদের সঙ্গে নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করার কারণে, তার নামটা আমি তাওরাত কিতাব থেকে কাটার কারণে আজকে আমি গুইসান বয়ে গেছি। আমি তোর কাছে ক্ষমা চাই, আমাকে তুই মারিস না, আমি তোর কাছে ক্ষমা চাই। আবু জেহেল আমার গায়ের বাড়ি মারিস না। হ্যাঁ